আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ সবাই আপনারা ভালো আছেন। তো আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। তো আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো আমি বলছিলাম আপনাদেরকে আমার একটা ভিডিওতে যে আমার হাঁসের যে বাচ্চাগুলো যখন ফুটে তখন আপনাদেরকে দেখাবো। তো আমার হাঁসটা কী করলো, ওই হাঁসের ডিমগুলো নিয়ে বসে না সবসময়, যেমন রাত্রে বসে দিনে উঠে যায়। তারপরে কী করলাম, হাঁসটাকে সরিয়ে দিলাম, দিয়ে একটা মুরগি ডিম ছিল, তো ওই মুরগির ডিমটা আর একটা মুরগি দিয়ে ফুটাইছিলাম। এই মুরগিটা দিয়ে কিন্তু হাঁসগুলার ডিমগুলো বসাইছিলাম। তো আল্লাহর রহমতে 1 মাস 5 দিন পরে ডিমগুলা ফুটাইছে, হাঁসের বাচ্চাগুলা ফুটাইছে। তো দেখেন মাশাল্লাহ কীরকম আমার হাঁসের ছাউগুলো, সবাই মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ অনেক ফুক্ত হয়েছে। তো হাঁসের ডিমগুলা ফুটছে, আলহামদুলিল্লাহ আমি খুশি। তো হাঁসগুলো যেন পালতে পারি বা রাখতে পারি, বা হাঁসগুলো যেন থাকে, সবাই দোয়া করবেন। অনেক সময় কিন্তু ঠান্ডা পেলে কিন্তু এই হাঁস থাকে না, নষ্ট হয়ে যায়, মরে যায়। ঠিক আছে, তো আমি হাঁসগুলাকে খাবার দিছি। কি খাবার বলতে ধরেন মুড়িরে পানি দিয়ে ভিজাইছি, একটু নরম হয়েছে, এরপরে চিবিয়ে দিলাম এগুলার সামনে, মুরগিটা খাইতেছে। এরপরে মুরগিটা দেখতে দেখতে কিন্তু ওই হাঁসগুলো কিন্তু খাইতেছে আর কি। এভাবেই হাঁসকে খাওয়াইতে হয়। তো আপনারা কারা কারা দেশি হাঁস মুরগি পালতে পছন্দ করেন কমেন্টে জানেন। একটা জিনিস কি, দেশি হাঁস মুরগি পাললে, ঘরের হাঁস মুরগি থাকলে ডিমও খাওয়া যায়, দেশি ডিম হাঁস মুরগির। আবার ধরেন একটা হাঁস বা মুরগি মন চাইলে কিন্তু জবাই করে খাওয়া যায়। আর বাজার থেকে কিন্তু ফার্ম কিনালে এগুলো ধরেন শরীরের জন্য কিন্তু সমস্যা, এটার ভিতরে পুরাটাই কিন্তু মেডিসিন। তো দেশি হাঁস মুরগি এই দিক দিয়ে ভালো, এই কারণেই পালি, খাওয়ার জন্য বা ডিম খাওয়ার জন্য। আবার অনেকে কিন্তু বেচতেও পারে, ধরেন সংসারের কোনো কাজ জন্য আর কি, বুঝছেন। তো আমি বেচি এগুলার জন্য না, আমি খাওয়ার জন্য বা ডিম বাচ্চাদেরকে খাওয়াইতে পারবো। দেশি বাজার থেকে তো ফার্মের ডিম এগুলো ভালো না, এত একটা সুবিধা না। আরেক সময় কিন্তু হয়তো বা একটা মুরগি মন চাইলে জবাই করে রান্না করলাম, ন্যাচারাল একটা খাবার, এই কারণে আর কি। তো দেখেন মাশাল্লাহ মুরগিগুলো কিন্তু খাইতেছে মুরগিটা। তো মুরগিটা দেখতে কিন্তু হাঁসগুলো খাইতেছে, খাইতে কিন্তু সব কিন্তু খাইয়ে ফেলতেছে আর কি একবারে। তো আমি আরও কয়েকটা মুরগি আরও ভিজে দিন একটু পরে। তো ফিড দিলাম, ওই একটা ভিতরে ফিড দিয়ে রাখছি, এটার ভিতরে কিন্তু ফিড আছে, ওই যে মুরগির লাল একটা আদারের ডিব্বা, এটার ভিতরে কিন্তু ফিড দিয়ে রাখছি। ফিড এত একটা তাড়াতাড়ি খাবে না, কয়েকদিন পরেই ফিডটা খায়। আর পানিটা কিন্তু এত তাড়াতাড়ি দিই নাই, পানিটা পরে দিব কয়েকদিন পরে। এই যে দেখুন এখানে ফিড দিয়ে রাখছি আর কি, দেখেন ফিডগুলা। তো এখানে ফিড দিয়েছি, গুঁড়া ফিড, যেন খাইতে পারে। পানি কয়েকদিন পরে খাওয়াবো, এখন পানি খাওয়াইলে হয়তো বা নাড়িতে লাগবে হাঁসের, এরপরে হাঁসের সমস্যা হবে, অসুস্থ হয়ে যাবে। তো আমি এই আত্মালটার ভিতরে মাশাল্লাহ অনেকগুলো হাঁস মুরগি ছিল। এই যে মুরগির যে আত্মালটা, এই যে খুবটা, তো এগুলো সব মরে গেল। দেখেন আমার আরেকটা হাঁসও, মানে যে মুরগির যে পানিটা ছিল, এটা পানি খাইতেছে, তো এটা দিলাম, পানি খাইতেছে। আপনাদেরকে দেখাইছি এই মুরগিটার ভিডিও। এই মুরগিটা কিন্তু অনেকগুলো বাচ্চা নিয়ে নামছিল, ওই দেখেন বাচ্চাগুলো মাশাল্লাহ বড় হয়েছে। এটা খাবারের জন্য ঢুকছে এটার ভিতরে, এরপরে কী করতেছে, ফিডগুলা খেয়ে ফেলতেছে আর কি। মাশাল্লাহ দেখেন মুরগিগুলা কিন্তু খাবার শেষ, হাঁসগুলা কিন্তু খেয়ে ফেলছে মাশাল্লাহ।
তো এই মুরগিটা কিন্তু নামতেছে না, অনেক চেষ্টা করলাম এটাকে মানে সরানোর জন্য, এটা সরতেছে না। এটা একবার খেয়ে খেয়ে এগুলা তারপরে নামবে। দেখেন খাইতেছে, ওটার খিদা লাগছে বেশি আর কি, বুঝছেন। তো এটার খাবার শেষে এটারে তাড়াবো, এখন তাড়াবো না, খেয়ে নেক ভালো করে। দেখেন আমি কিন্তু ইয়ে করতেছি এটা সরানোর জন্য, এটা সরতেছে না, বুঝছেন। বাইরে করতে পারতেছি না, অনেক বড় তো আতালটা, আতালের যে রুমটা অনেক বড়। দেখেন আমার পুরো আতালটা অনেক বড় আতাল। এটার ভিতরে আমি এখানে হাঁস আর একটা হাঁস বসিয়ে রাখছি, দেখেন হাঁসটা বসে আছে ডিম নিয়ে। এটার এখানে মনে হয় 20-22টা ডিম দিয়ে বসাইছি, না সরি এর থেকে কম হবে, এর তো বেশি ডিম হলে মানে ফুটাইতে পারে না আর কি, মনে হয় 20টার মতো হয়েছে দিয়ে রাখছি। তো এটা ধরেন 30-35 দিন পরে এইটাও ছাউনিয়ে নামবে আর কি। এই হাঁসের একটু সময় লাগে আর কি, ধরেন 30-35 দিন। মুরগি আবার এত তাড়াতাড়ি এত দেরি হয় না, তাড়াতাড়ি উঠে মুরগি, ধরেন 18 দিনের ভিতরে কিন্তু ফুটে যায়, ডিমই উঠে। হাঁসটা একটু দেরি হয় আর কি, হাঁসের ডিম বড় তো চালতে সমস্যা হয়। তো দেখেন আমার পুরো আতালটাই দেখেন আপনারা, দেখাইতেছে আপনাদেরকে। এটা অনেক বড়, এটা বানাইতে আমার মনে হয় 16,000 টাকার মতো গেছে। নতুন থাকতে অনেক কিউট ছিল, এখন পুরানো গেছে। এখানে আরেকটা আতাল আছে, এটা ইট দিয়ে বানাইছি, ঘর যখন বানাইছি ঘরের সাথে। আর এটা টিন দিয়ে বানাইছি। দেখেন মুরগিটা কিন্তু এখনো বের হইতেছে না, এটা ভালো করে খেয়ে তারপরে বের হবে আর কি। একটা জিনিস কি আসলে পালাটা অনেক মানুষের হয়তো বা শখ থাকে দেশি হাঁস মুরগি পালার, যেমন আমারও অনেক মায়া করে পালি, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহর একটা দেওয়া পান, ঠিক আছে। তো একটা হাঁস বা মুরগি মরে গেলে কিন্তু অনেক ইয়ে লাগে, কষ্ট লাগে, বুঝছেন। এটা আর একটা হাঁস, আমার চীনা হাঁস। এটা এই হাঁসটাকে ভাবতেছি জবা করে ফেলবো, কিন্তু পরাণ করে মায়া লাগে, এই কারণে জবা করি না। এই হাঁসটা শুধু আমার ছগল দেয় আর কি, বুঝছেন, পায়ে ঠুকুর দেয়, ব্যথা পাই, আর মনে মনে বলি যে তোরা জবা করে ফেলবো। এরপরে আর কি করি, মায়া করি, আর জবা করি না, মায়া করি, মায়া করে করে রেখে দিই আর কি, বুঝছেন। তো গাইস আমার আতালটা কীরকম কমেন্টে জানায়েন আপনারা, ভালো হয়েছে নাকি। এটা বানাইতে কিন্তু আমার 15-16 হাজার টাকা গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।